হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা, আর 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আর বৃষ্টি কিন্তু একদমই থামছে না। আজ হচ্ছে শুক্রবার, আর এই যে মুন হ্যালো, এখন যাবে স্কুলে, একটু পরে যাবে খাওয়া দাওয়া করে। তো সকালের টিফিন এখন বানাতে যাব, আর এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর বৃষ্টির অবস্থা খুবই খারাপ, জানি না কতদিন থাকবে। আজকালের মধ্যে তো ছাড়ার কথা। তো দেখো বাইরের অবস্থা, 9টা বাজে, বৃষ্টিটা ছাড়ছেই না। তো দেখো কি পরিমাণে বৃষ্টিটা শুরু হয়েছে, ভালো লাগে না। সারাক্ষণ এই দেখো এখানে বোঝা যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে অনেক রাত সকালবেলায় ও ভাত খেয়ে কিন্তু যাবে না। দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা করব, আর এখানে আটা মেখে রেখেছি, রুটি করব। এটা খেয়েই যাবে ও পরীক্ষা দিতে, কারণ সকালে একদমই ভাতটা খেতে চায় না। তো যাই হোক, আমি এগুলো করে নিই। শুনেছি তুমি যা বলা কি দরকার। রাতে ছিল না কারেন্ট, অনেক টাইম কারেন্ট ছিল না, তো তার জন্য কিন্তু বাসনপত্র সব রয়েছে। এখন আগে সকালে টিফিনটা করে একবারে বাসন মাজবো। আর অন্ধকার লাগছে, লাইটটা জ্বালাই। বেগুনটা ভেজে রুটি কটা করে নেব। তো আজকে সকালের টিফিনে এটাই ছিল, রুটি আর বেগুন ভাজা। খেতে তো আমাদের খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। এটা কিন্তু খুবই একটা টেস্টি খাবার। তো চলো খাবারটা এবার দিয়ে দিই। আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি আমার জন্য রুটি, আর এখানে একটু ভেন্ডি ভাজা হচ্ছে আর কি মেয়ের জন্য। তো আজকে করবো একটু থানকুনি পাতা বাটা। এদিকে ভেন্ডি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অল্পই করেছি মেয়ের জন্য। মানে এই যে এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু রসুন, থানকুনি পাতা, আর দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই লঙ্কাটা আর কি ভেজে নিয়েছিলাম। আর এটাও আমি কিন্তু ওই থানকুনি পাতার সাথে বাটবো। তো ওখানে আমি একটা কাঁচা লঙ্কা কমিয়ে দিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে বেটেছে। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। আর ওটা আমি মিক্সিতে দিয়েছিলাম, কিন্তু অল্প একটু থানকুনি পাতার জন্য না ভালো বাটা হয়নি আর কি, মিক্সিতে ভালো পেস্ট হয়নি। তো সেই কারণেই আমি সেটাকে দেখো বার করে আবার শিলে বেটেছি। প্রথমেই কিন্তু হয়তো শিলে বাটলে আর কি ভালোভাবে হয়ে যেত, কারণ পাতা তো আমার ভুল হয়েছিল এটা। তো তোমরা এটা কিন্তু ডাইরেক্ট মিক্সিতেও করে শিলেও বেটে নিতে পারো। তো এখানে দেখো আমি আর একটুখানি ভেজে নিয়েছি। আর এই যে ভেন্ডি ভাজা আর থানকুনি পাতা বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি করব একটু পুঁই শাক। পুঁই শাকটাকে আজকে রান্না করব না, সমস্ত কিছু সবজি দিয়ে একটু ভাজা ভাজা মতন করছি। এটাও কিন্তু প্রথমে ঢাকা দিয়ে ভেজে মানে তাহলে সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটু কড়াইতে অনেকক্ষণ একটু ভেজে একটু ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে এই পুঁই শাকটাও কিন্তু অনেক সুন্দর খেতে লাগে। শেয়ার করছে। আর বাইরে দেখো একটু বৃষ্টি কমেছে, মাথায় লাগিয়েছি প্রচুর পরিমাণে তেল। শ্যাম্পু করব, মনিকেও মাথায় তেল লাগিয়ে দিয়েছি। ওকে আজকে স্নান না করিয়ে স্কুল পাঠিয়েছি, হাত মুখ ধুয়ে হাত পা স্পঞ্জ করে স্কুল পাঠিয়ে দিয়েছি। এসে শ্যাম্পু করাবো ওকে, তেল দেওয়া হয় না অনেক দিন হয়ে গেল। আর বাইরে কিন্তু এখন বৃষ্টি পড়ছে না, নাকি পড়ছে বুঝতে পারছি না, হালকা মনে হয় গুড়ি গুড়ি পড়ছে, আমি চোখে বুঝতে পারছি না। আর ওই জন্য ওকে বাইকেই নিয়ে গেছে তোমার দাদা স্কুলে। আর আমি এদিকে রান্না করতে করতে কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি, না হলে অনেকটা লেট হয়ে যায় কাজ করতে বেরিয়ে। আরও হচ্ছে কি যে হ্যাঁ, এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছিও বেরোনোর আগে মোটামুটি। এখনও ঘর ঝাড় দেবো, সমস্ত কাজ করব। রান্না করে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে রান্না বান্না তো কী হয়েছে সকালে দেখালাম তোমাদের। এই যে ভেন্ডি ভাজা, পুঁই শাক, আর এটা হচ্ছে
থানকুনি পাতা বাটা, আর এই যে ওই বড়ার তরকারিটা, আর এই যে বাসনপত্র সব মেজে ক্লিন হয়ে গেছে। আর মন আসার টাইম হয়ে গেছে, বৃষ্টিও এখন কম, ও এখনই চলে আসবে, কারণ আনতে গেছে তোমাদের দাদা। আর আমি ও আসলে তারপর যাব ছাদে জামা কাপড় মেলতে, ও আসলে দেখা করে। এখানটা একটু একটু ভিজে গেছে, দেখ মুখ ধুতে গিয়ে কি করে, মুখ ধুতে গিয়ে দেখো। আমরা বিকেলে একটু ঘুরতে বেরিয়েছি। বিকেলের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল, বৃষ্টিও হচ্ছিল না, তাই ভাবলাম একটু বেরিয়ে পড়ি। তো আমরা তিনজনে মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। তো অনেকক্ষণই ঘুরিয়েছিলাম আর কি, অনেকটা দূর গিয়েছিলাম। রোড একদম ফাঁকা, এই সাইডের রোডটা বেশ সুন্দর, আর বাজারের দিকে একদম জল জমা ছিল। তো বাজারের দিকে যাইনি, একটু এই সাইডের দিকেই আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তারপরে একটা দোকানে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, মানে আইসক্রিম খেয়েছে মন। তো সব ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো তোমরা, আশা করি ভালো লাগবে। ছোট ছোট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকন টিপে নোটিফিকেশান অল করে দিও এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। তো এখানে আমরা একটুখানি রোড দেখেছো কত সুন্দর, একদম ফাঁকা রোডে আমরা একটু ঘুরে আসলাম। তো কিছু দূর গিয়েই একটা শপ ছিল, যেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। চকলেটই আছে এর মধ্যে, ছোট কত ছোট কত ছোট কতটা তুমি খাও আইসক্রিম? লাড্ডু খাবো। ঠিক আছে চলো, হ্যাঁ একটা না। শোনো একটু তাকাও এদিকে, মা একটু তাকাও এদিকে। আইসক্রিমের দিকে তাকাও। মাগো, তারপর আমরা আসলাম মিষ্টির দোকানে। আমি এটা নেব, তুই মিষ্টি খেলি। এখনই এটা খেলি কথা বল, তুমি একটু নিও। তো আমরা বাজার থেকে ঘুরে চলে এসেছি, একটু ঘুরতেই গেছিলাম, বাড়ির মধ্যে থেকে আর ভালো লাগছিল না। তো এখন চলে এসেছি স্টুডিওতে, আর স্টুডিওতে একটু বসবো, তারপরে যাব ঘরে। তো এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আর এটা হচ্ছে আমার বান্ধবী ললিতা তন্দ্রা। ওখান থেকে লাইটটা জ্বালাতে, কারণ অন্ধকার অন্ধকার আসছে। একটাই, ব্যাস একটাই। তো এটা হচ্ছে আমার বান্ধবী তন্দ্রা, আর আমি হলাম তার বান্ধবী সুজিতা। তো আমরা এখন একটু রিলস বানাবো, তারপরে ও পড়াশোনা করবে, তাই জন্য আমরা যাব ওপরে।